কিছুদিন আগে আমরা বাবু কালচার এসেছিলাম ওদের স্পেশাল পয়লা বৈশাখের থালিটা তোমাদের দেখানোর জন্য, কিন্তু তোমরা কি জানো বাবু কালচার শুরু হয়ে গেছে এখন আনলিমিটেড বুফে, তাও উইকেন্ড স্পেশাল বুফে। তাহলে এখানে আজকে আমি বুফেতে কি কি খাচ্ছি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু এই ভিডিওটা হয়তো আমি তোমাদেরকে প্রথম দেখাচ্ছি। বেশি বেশি করে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। অলসো আমাদের 19K হতে হেল্প করো উইদিন দিস মান্থ। যা যা নতুন দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। তো চলো এখানে বেশি আর ওয়েট না করে ভেতরে গিয়ে দেখা যাক কি কি আছে বুফেতে। বুফে শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা একটু বলে দিতে চাই। ফার্স্টলি 3টে পয়েন্ট এখানে তোমরা একটু মনে রাখবে। এটা হচ্ছে উইকেন্ড স্পেশাল বুফে, এটা তোমরা স্যাটারডে অ্যান্ড সানডেতেই শুধুমাত্র পাবে, এলস তোমরা কিন্তু মানডে টু ফ্রাইডে বুফেটা পাবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা শুধুমাত্র সোদপুরের আউটলেটেই পাওয়া যাচ্ছে, অন্য কোনো আউটলেটে গেলে কিন্তু তোমরা এই বুফেটা পাবে না। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই বুফেটার প্রাইস 650 প্লাস ট্যাক্সেস রাখা হয়েছে, উইচ ইজ ইন্ট্রোডাক্টরি প্রাইস। এটা কিন্তু পরে চেঞ্জও হয়ে যাবে। তো বেটার হবে তোমরা যখন আসবে একবার ফোন করে নেবে, রেস্টুরেন্টে ফোন করে আসতে পারো, তাহলে কি হবে তোমরা একদম সঠিক ইনফরমেশন পেয়ে যাবে। মানে ধরো আমি যখন ভিডিওটা দিলাম তার থেকে 1 মাস বা 2 মাস পর যখন যদি তোমরা দেখে থাকো তো তখন তাহলে কিন্তু তোমাদের ফোন করে আসাটাই বেটার হবে। এলস তোমরা যদি ধরো আমার ভিডিও দেওয়ার এই মানে 1 সপ্তাহ বা 10-12 দিনের মধ্যে আসো তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে 650তেই কিন্তু এই বুফেটা পেয়ে যাবে। অলসো আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে তোমরা বুফে একজন নেবে আর সেটা নিয়ে শেয়ার করে খাবে, সেটা কিন্তু কোনো রকম ভাবেই সম্ভব নয়। কারণ বুফে কিন্তু শুধুমাত্র পার হেড বেসিসেই কিন্তু কাউন্ট করা হয়, 650 পার হেড এইরকম বেসিসেই কিন্তু তোমাদের কাউন্ট হবে। স্টার্টার তোমাদের টেবিলে সার্ভ করা হবে একদম গরম গরম, লুচি আর স্টার্টার তোমাদের টেবিলে সার্ভ করা হবে। বাকি সব আইটেম পিছনের রুম থেকে আর কি, যে কম্পার্টমেন্টটা আছে বাবু কালচারের পিছনের দিকটাতে, সেখান থেকে নিয়ে আসতে হবে। এই বুফেতে কিন্তু কোনো রকম ওয়েলকাম ড্রিঙ্ক থাকবে না, আর তোমাদের কিন্তু স্টার্টার গুলো টেবিলে সার্ভ করা হবে। আগেই বলেছি, দেখো এরকম 4 ধরনের মানে এখানে কাটলেট আছে। ফার্স্টে যেটা আমি খাবো সেটা হচ্ছে এখানে আছে নারকেল ভুট্টার কাটলেট, এরকম থাকবে, ভেতরে কর্ন দেওয়া আছে, এরকম বোঝাই যাচ্ছে পুরো কর্ন দেওয়া আছে। এখানে খাওয়ার জন্য কিন্তু ডিপসও দিয়ে দিয়েছে, 2টো ডিপস তোমরা পেয়ে যাবে, একটা কাসুন্দি আর একটা নর্মাল কেচাপ। কেচাপ না একটা সস দেওয়া আছে, এইটা দিয়ে খেয়ে দেখি একটু। এখানে ভুট্টার টেস্টটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে, যেহেতু আমাদের আছে ভুট্টা। ফার্স্ট স্টার্টার তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা এখানে খাবো হচ্ছে ছানা মটরশুটির চপ, এইরকম থাকবে। ভেতরটা দেখো একদম গ্রিন কালার, মটরশুটি দেওয়া আছে, তার সাথে ছানা একসাথে মিক্সড করে দেওয়া আছে। দেখি এটা মটরশুটি একদম সেদ্ধ করে ভালো করে মেখে এর মধ্যে স্টাফ হিসেবে দিয়েছে, তার উপর থেকে কাটলেট মানে যেরকম ব্রেড ক্রাম্বস দিয়ে বানায়, ভালো খেতে। এটাও 2টো ভেজ স্টার্টার থাকবে, 2টো নন ভেজ স্টার্টার থাকবে। তো এটা হচ্ছে সেকেন্ড ভেজ স্টার্টার আমাদের। নেক্সট আমি এখানে খাচ্ছি হচ্ছে চিটাগং চপ, এটা হচ্ছে মুরগির চপ বেসিক্যালি, এরকম থাকবে। এই চপটাই কিন্তু তোমাদের ওই থালিটাতেও ছিল, তো তখন আমার খুব ইচ্ছা করেছিল এটা খাওয়ার জন্য। থ্যাংক গড এখানে ওটা রেখেছে। এখন এরকম থাকবে ইনার পাটটা, দেখি এটা হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার আমি পেলাম। এর সাথে এটা একটা স্টাফ আছে, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এটা আলুর আছে। এটা তোমরা ফার্স্ট ননভেজ স্টার্টার পেয়ে যাচ্ছ। নেক্সট আমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম থাকবে ফিশ কাটলেট, মিনি ফিশ কাটলেট বলা যেতে পারে। ইনার পার্টটা এরকম,
মানে আমি ভেবেছিলাম এটা ফিশ ফ্রাই টাইপের হবে, ফিলে থাকবে, বাট এটা কিন্তু চপ হিসেবে দেওয়া হয়েছে, মানে ফিশ চপ যেরকম হয় সেরকম দেওয়া হয়েছে। ভালো একটা মানে ভালো স্মেল আসে, মানে মাছের যে স্মেলটা থাকে বেসিক্যালি ওটাই আসে। ভালো খেতে, বেশ ভালো খেতে এটা। ইনফ্যাক্ট এর মধ্যে মাছটা যে ইউজ হয়েছে একদম সামনে বোঝা যাচ্ছে ফিশ চপ, বাট এটা কিন্তু খেতে খুব ভালো। তোমরা এটা কাসুন্দি দিয়ে খেতে পারো, ভালো লাগে। নেক্সট আমি এখানে খাচ্ছি মেন কোর্সে। এখানে দেখো আমি ডাল নিয়েছি একটু, মাছের মাথা দিয়ে আছে ডালটা, মুগ ডাল। একটু ভাতের সাথে আমি এটা ট্রাই করছি। আর এটার সাথে পেয়ার আপ করার জন্য তোমরা কিন্তু পটল ভাজা আর এখানে ঝুরি ভাজা, ঝুরি আলু ভাজাও পেয়ে যাবে। দেখে নাও, এখানে আছে হচ্ছে পটল ভাজা একটা নিয়েছি, তার সাথে এখানে কিন্তু ঝুরি আলু ভাজা নিয়েছি। লেবু, লঙ্কা আর শসা মানে সালাড, গ্রিন সালাডও কিন্তু তোমরা পেয়ে যাবে। খুবই পাতলা করে বানানো, একদম এই গরমের জন্য পারফেক্ট ডাল, তার সাথে ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা আর পটল ভাজা, একদম তোমরা জমিয়ে খেতে পারবে। পটল ভাজার আর কি রিভিউ দেবো, এটা আমি আর দিলাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম যেরকম পটল ভাজা। লাল শাক ভাজাও থাকতে পারে কোনো কোনো দিন, আজকে লাল শাক ভাজা নিয়ে আজকে পটল ভাজা আছে এখানে, তোমরা লাল শাক ভাজাও কিন্তু পেতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি শুক্তো আছে, দেখো এরকম থাকবে শুক্তো। হাত দিয়েই খাচ্ছি এবার। একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। শুক্তোটাও মানে খুব একটা তেতো নেই, তেতো নেই বলাতে পারে, দুধ শুক্তো যেরকম হয় রাঁধুনি দিয়ে বানানো হয়েছে, ভালো লাগছে এটাও। এখানে যে রাইসটা ইউজ হয়েছে একদম পুরো লং গ্রেন ঝুরঝুরে বাসমতি রাইস। যখনই মানে ওই ঢাকনাটা খুলছিলাম তখনই একটা ভালো ফ্র্যাগ্রেন্ট একটা আসছিল। তো এরকম রাইস, তার সাথে তোমরা যা হোক কিছু দিয়ে পেয়ার আপ করতে পারো, ডাল, শুক্তো, হোয়াট এভার ইট ইজ, তোমাদের যা ইচ্ছে সেটা দিয়ে তোমরা কিন্তু পেয়ার আপ করতে পারো। লুচিটাও কিন্তু তোমাদের ওখানে থাকবে না, তোমাদেরকে বলতে হবে তবেই কিন্তু ওটা এনে দেবে। তো লুচি নিয়েছি আমরা এরকম, এরকম থাকবে এক একটা লুচি। লুচিটা আমি ফার্স্টে এখানে ট্রাই করছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আলুর দম দিয়ে দেখো এরকম থাকবে, পুরো গোটা গোটা আলু দেওয়া আছে এর মধ্যে, এরকম পুরো গোটা গোটা আলু দেওয়া আছে। আর গ্রিন কালারের একটা পেস্ট আছে, পুরো ধনেপাতা কাঁচা লঙ্কার যে বোঝাই যাচ্ছে সেই পেস্টটা। একটু জাস্ট খেয়ে দেখি আমি লুচিটা দিয়ে। ধনেপাতার পুরো একদম টেস্টটা আসছে, কাঁচা লঙ্কা সেরকম টেস্ট আমি পাচ্ছি না, সেরকম ঝাল নেই, তো বাচ্চারাও খেতে পারবে ইজিলি। ধনেপাতার টেস্টই প্রমিনেন্ট আছে। লুচি দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা লুচি দিয়ে পাঁঠার মাংস খেও, সেটা আরো বেশি ভালো হবে, এটাও ভালো খেতে, খারাপ। নেক্সট আমি এখানে ট্রাই করবো দই কাতলা। দেখো এরকম থাকবে, একটা হোয়াইটিশ একটা গ্রেভি আছে, দই দিয়েই পুরো বানানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এরকম একটা পেটির একটা পিস নিয়েছি আমি, একদম ফ্রেশ আছে মাছটাও। বলছি না পুরো বিয়ে বাড়ির একদম খাবার খাচ্ছি মনে হচ্ছে, তবে আনফর্চুনেটলি এই মানে এই পোর্শনটা আমি খেতে পারবো না, বিকজ আই এম অন ডায়েট। মাছটা খেয়ে দেখি একটু। এরকম পুরো ফ্রেশ একদম ফিশটা আছে, কাতলা মাছটা দারুণ খেতে। মাছ দিয়ে তোমরা কিন্তু এই শুকনো ভাত মানে সাদা ভাত একদম ভালো করে মেখে খেতে পারবে, খুব ভালো, খুব ফ্রেশ। হালকা একটা ট্যাঙ্গি দইয়ের টেস্ট আছে, খুব একটা বেশি লাগছে না, বেশ ভালো খেতে এটা। আমি বেসিক্যালি সব বুফেতে মাছটা অ্যাভয়েড করি যেহেতু মাটন ফাটন থাকে, বাট এখানে মাছের প্রিপারেশনটা এতটাই ভালো হয়েছে যে মানে আমি মাছটা পুরোটাই খাচ্ছি, ইনফ্যাক্ট শুধু খাচ্ছি, খুব ভালো লাগছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি লুচি দিয়ে চিকেনের একটা প্রিপারেশন আছে, নামটা বলছি, 1 মিনিট দাঁড়াও। আলু চিকেনের ঝোল, নর্মালি মানে যেরকম চিকেন কষা থাকে সেরকমই আলু দিয়ে বানানো হয়েছে। আমি তোমাদেরকে ভিডিও নিয়েছি, সেটা অ্যাটাচ করে দেবো। আমি এখানে 1 পিস নিয়েছি জাস্ট চিকেনটা, দেখি একটু লুচি দিয়ে। বেশ ভালো চিকেনটা, দেখাই একটু।
এতটাই ভালো সফট আছে চিকেনের প্রিপারেশনটা। লুচি দিয়ে জাস্ট জমে যাচ্ছে, পুরো কষিয়ে বানানো হয়েছে ব্যাপারটা। আর খুব একটা কিন্তু আমাদের মনে হবে না যে মিট মশলা বা কিছু ইউজ হয়েছে, খুবই অথেন্টিক অ্যান্ড পিওর বাঙালিয়ানা যেরকম চিকেনের প্রিপারেশন হয় সেরকমই বানানো হচ্ছে। খুব ভালো, মানে মনেই হচ্ছে যে বাড়িতে বসে খাচ্ছি। খুব লাইট একটা প্রিপারেশন, ভালো লাগে। নেক্সট আমি খাচ্ছি লুচি দিয়ে এখানে এই মাটনের প্রিপারেশনটা। এটার নামটা হচ্ছে রসুন গোলমরিচ মাংস। যেই মাংসটা এক্স্যাক্টলি ওদের থালিতে ছিল এই বছর পয়লা বৈশাখে, সেই মাংসটাই কিন্তু ওরা এবারে পয়লা বৈশাখের যেটা থালিতে ছিল সেটাই কিন্তু বুফেতে ওরা রেখেছে। এটা হচ্ছে রসুন গোলমরিচ দিয়ে মাংস। একটু গ্রেভিটা দিয়ে ফার্স্টে খেয়ে দেখি। অসাধারণ। সামহাও জানি না কেন আমার মাটনের থেকে চিকেনের প্রিপারেশনটা বেশি ভালো লাগলো। এটাও ভালো, রসুন দিয়ে একদম রসুনের যে মানে ফ্লেভারটা, গন্ধ বলো ফ্লেভার বলো দুটোই একদম খুব প্রমিনেন্ট আসে। তার সাথে কিন্তু গোলমরিচের হালকা একটা কিক আছে যেটা আফটার টেস্টে লাগছে। খুব একটা বেশি ঝাল না, তবে হালকা একদম ঝাল আছে। গরম গরম ভাত দিয়ে লুচি দিয়ে যেটা দিয়ে তোমরা ট্রাই করবে দুটো দিয়েই খুব ভালো যাবে। মাটনটা দেখাই একটু, এইরকম থাকবে, মানে এরকম একটা পিস নিয়েছি আমি। মাটনটা আমি কাটছি, এখানে দেখো তোমরা দেখতে পারবে। এই দেখো এইরকম সফট একদম মাটনের প্রিপারেশনটা, খুবই ভালো। মানে তোমরা এটা চুটিয়ে খেতে পারবে, এইটুকু আমি বলতে পারি। খুব ভালো মতন কুক করা হয়েছে, সেদ্ধটা খুব ভালো হয়েছে। ভাত দিয়ে লুচি দিয়ে যেটা দিয়ে খেয়েও তোমাদের ইচ্ছা দুটো দিয়েই খুব ভালো যাবে। আমি জানি না কেন আমার কিন্তু সত্যি বলছি মাটনের থেকে চিকেনের প্রিপারেশনটা খুবই ভালো লেগেছে। চিকেনের ঝোলটা খুব টেস্টি, মানে যে গ্রেভিটা খুব বানানো হয়েছে খুব ভালো। তোমরা হয়তো আসবে এটা ভেবেছে বেশি বেশি করে মাটন কেউ খেতে পারো, কোনো অসুবিধা নেই। মাটনের প্রিপারেশনটা মাটনের আলাদা রকম একটা টেস্ট, ওই চিকেনেরটা কিন্তু আমার এর থেকেও বেশি ভালো লাগে। ডেজার্ট নিয়ে চলে এসেছি আমরা, তো ডেজার্টের ফার্স্টে তোমাদের দেখাবো। দেখো এখানে আছে একটা মশলা পাঁপড় এরকম, তার সাথে এটা আমি পেয়ার আপ করবো। এখানে আছে হচ্ছে চাটনি, আমার মনে হচ্ছে এটা পেপার চাটনি আছে, খেয়ে দেখি। হয় পেপার না হলে আনারস, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আনারসের চাটনি পেয়ে যাচ্ছ তোমরা, পাঁপড় দিয়ে খাবে, ভালো লাগবে। নেক্সট আমি খাবো এখানে পায়েস। দেখো এরকম থাকবে, কাজু সাজু দেওয়া আছে একদম, দেখি বেশ ভালো, বেশ ভালো খেতে। একদম গোবিন্দভোগ চাল দিয়ে, পুরোই মনে হচ্ছে ঠাকুর বাড়ির পায়েস, একদম ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে খেতে, বেশ ভালো। লাস্টে এখানে আছে হচ্ছে স্পঞ্জি রসগোল্লা একদম, এই দেখো এরকম স্পঞ্জি রসগোল্লা পাবে তোমরা। স্টার্টার থেকে ডেজার্ট অব্দি সবকিছুই কিন্তু একেবারে আনলিমিটেড। সো তোমাদের কিন্তু এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই যে কতটা থাকবে কোয়ান্টিটি, পুরোপুরি আনলিমিটেড। বাট সেটা কিন্তু পার হেড হিসেবে কাউন্ট হবে। বুফে কিন্তু শেয়ার করা যায় না, এটা আমি ওনাকে বারবার করে বলে দিই, আজকেও বলে দিলাম, বুফে কিন্তু শেয়ারেবল না। তোমরা কিন্তু পার হেড হিসেবে টাকা দিয়ে তবেই কিন্তু খেতে পারবে। একদম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা, খুব ভালো, ইনফ্যাক্ট খুব ভালো। এই থাকছে হচ্ছে তোমাদের যাবতীয় বুফে আইটেম, যারা ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে এবার বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। 19K হতে আমাদের হেল্প করো। এই বুফেটার প্রাইস হচ্ছে 650 প্লাস জিএসটি। আগেও বলে দিয়েছি, আর একবার বলে দিলাম। তোমরা কিন্তু নেক্সট মানে কামিং স্যাটারডে সানডে এই প্রাইসে পাবে, তারপরে স্যাটারডে সানডেও এই প্রাইসে পাবে। কিন্তু তারপর যদি তোমরা আসো তাহলে কিন্তু প্রাইসেস চেঞ্জ হয়ে যেতে পারে। বেটার হবে তোমরা আসার আগে একবার কল করে নেবে, আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো। আর এটা কিন্তু শুধুমাত্র সোদপুরেই পাওয়া যাচ্ছে, অন্য কোনো আউটলেটে গেলে কিন্তু তোমরা পাবে না। সোদপুরেই কিন্তু এই বুফেটা আপাতত চালু হয়েছে। আর লোকেশন তো তোমাদেরকে কিছুদিন আগেও জানিয়ে দিয়েছি, আর একবার জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পানিহাটি কলেজ, পানিহাটি কলেজের একদম অপোজিটেই হচ্ছে বাবুগঞ্জ। নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ একটা লাইক করে দিও যদি এত দূর দেখে এসে থাকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।